নজর রাখবো পরবর্তী সংবাদে। গোমতী নদীতে জল থাকলেও আজ কৃষকরা সেই জল পাচ্ছে না এবং যার কারণে তাদের কৃষি ক্ষেতে রীতিমতো বিরাট একটা বিপত্তি লক্ষ্য করা যাচ্ছে। কেননা সেক্ষেত্রে কৃষি ক্ষেত এক প্রকার শুকিয়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ তুলছেন কৃষকরা। যদিও সেখানে নদীর পাশে পাম্প মেশিন, তারপরেও তারা জল পাচ্ছে না। ঘটনা অবশ্য সোনামুড়া মহকুমার বর্তলীর ন্যাংটা দরগার চর। কৃষকরা বাঁচলে দেশ বাঁচবে, কৃষকরা হলো দেশের উন্নয়নের উপকার। আর কৃষকরা আছে বলেই আমাদের মুখে অন্ন ওঠে। কৃষকদের নিয়ে সরকারি নাকি সেখানে মায়া কান্না কাঁদলেও বাস্তবে সেক্ষেত্রে তারা বঞ্চিত হচ্ছেন সমস্ত সুবিধা থেকে, এমনটাই অভিযোগ তুলেছেন তারা। এবং সেক্ষেত্রে বক্তৃতা মঞ্চে কৃষকদের নিয়ে এই কথাই বলেছেন পর্যন্ত সীমিত সেক্ষেত্রে কথা। এই সম্প্রতি দেখা গেছে সোনামুড়া মহকুমার মেলাঘর টু সোনামুড়া মূল সড়কের সঙ্গে বর্তলীর ন্যাংটা দরগার বিরাট চর রয়েছে। এই চরে কৃষকরা 12 বার সবজি চাষ করেন, আর এই সবজি চাষ করে কৃষকরা পরিবার কোনো রকমে তাদের বেঁচে থাকে। কিন্তু গত 20 দিন ধরে এই চরে কৃষকদের জমিতে জল দেওয়ার জন্য যে পাম্প মেশিনটি রয়েছে, বিদ্যুৎ সমস্যার কারণে পাম্প মেশিন থেকে কৃষকরা তাদের জমিতে জল দিতে পারছে না, যার ফলে তাদের ফসলগুলি প্রচন্ড প্রখর রোদে মরে যাচ্ছে। বিশেষ করে শশা ক্ষেত, মরিচ ক্ষেত, ঝিঙে ক্ষেত, বিভিন্ন ধরনের সবজির গাছগুলি আজ মরে লাল হয়ে গেছে। কি রয়েছে বক্তব্য শুনুন। আপনার কি নাম? আমার নাম সঞ্জিত দাস। আপনার কি ফসল আছে এখানে? আমার এখানে শশা আছে, উস্তা আছে, লাউ আছে, এবং ঝিঙে আছে। না, এখন এই যে আপনার ফসল সব যে লাল হয়ে গেছে আপনার পাতাগুলো, এটা কি কারণ? আগামী 2 বছর যাবত জল আমরা ঠিক মতো পাইছিলাম, বুঝলি? এরপরে যাক মাঝখান থেকে দুদিন পাওয়া গেছে, তখন আজ 20-25 দিন ধরে কোনো জলের কোনো ব্যবস্থা নেই। পাশে নদী, তাও জল পাই না, এবং সব জমি নষ্ট হয়ে গেছে জলের অভাবে। আর 69 মাস পর্যন্ত গরম, তার জন্য তখন জলের প্রত্যেকদিন দরকার, কিন্তু জল আমরা পাইতেছি না। কিন্তু আপনার বর্তমানে ল্যাংটা দরকার না। হ্যাঁ, ল্যাংটা গায়ে লাগে। এটা কি সমস্যাটা কি শুধু আপনার বা সব কিছু? না, সবাই পুরো মাঠের সমস্যা। কি কি ফসল হয় মাঠের ভিতরে? এই মাঠে আপনার সব ধরনের ফসল হয়। শসা, ঝিঙ্গা, করলা, উস্তা, লাউ, বেগুন, এরপরে আছে আপনার পটল, সব ধরনের ফসল হয়। আমরা অনেক ক্ষেত্রে দেখলাম আবার মানে জলে বা একটু ভিজা ভিজা, মানে এরা কোথেকে জল আনছে? তারা অনেক পরিশ্রম করে, হ্যাঁ, নদীর থেকে পাম্প বা কোনো মেশিন খরচ করে তেল দিয়ে কোনো দিছে দিলে কিন্তু সব নষ্ট হয়ে গেছে। মানে অন্যের পাম্প মেশিন আইনা ভাড়া করে আইনা পরে জল দিছে। কত টাকা যায়, 1 ঘন্টা 500-600 টাকা দেওয়া লাগে। আপনারা শুনলেন কৃষকদের বক্তব্য। অবশ্য সেক্ষেত্রে তারা বলছেন বিশেষ করে অনেক সময় তারা ভাড়া করে এনে কৃষি ক্ষেতে জল দিতে হচ্ছে, ফসলগুলো কোনো রকমের রক্ষা করছেন তারা। তবে এই বিষয়ে স্থানীয় কৃষি দপ্তর কিংবা প্রশাসনের কোনো হেলদোল নেই। অবশ্য সাংবাদিকদের কাছে পেয়ে কৃষকরা তাদের দুঃখের কথা তুলে ধরেছেন। কেউ বলেছেন যে ঋণ নিয়ে, আবার কেউ বলেছেন যে সুদে টাকা এনে কৃষি কাজ করছে, আগামী দিনে তাদের মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না, এমনটাই বললেন কৃষকরা। তবে তাদের দাবি অবিলম্বে যাতে পাম্প মেশিনটি ঠিকঠাক করে জলের ব্যবস্থা করে দেয়, তাহলে হয়তোবা কৃষকদের সেই সবজি ক্ষেতগুলো বাঁচিয়ে তোলা সম্ভব হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।